অন্য কিছুর ভাগ সহজেই দিয়ে দেবো, কিন্তু বরের ভালোবাসার ভাগ কিছুতেই দেবো না। আর সামান্য একটু জিনিসের জন্য আমার ছেলের সঙ্গে আজকে যা ঘটে যাচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল ওই 8টা মতো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর সবার সব কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি আমার কাজকর্ম করা শুরু করলাম। তো প্রথমেই এই যে ব্রাশটাকে কোলগেট লাগিয়ে তারপর জলে ভিজিয়ে নিয়ে মুখে ভরে নিলাম। এখন ব্রাশ করতে করতে এই যে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো বাইরে কিন্তু রোদও উঠে গেছে অনেকটাই। তো অনেক দিন পর এরকম রোদের মুখ দেখতে পেলাম, তো ভালোই লাগছে। ঘুম থেকে উঠে রোদ দেখলাম। তো আগে না বেশি রোদ উঠলে মানে খুব একটা ভালো লাগতো না, রাগ উঠতো বেশি যে এত গরম। তারপর এই রোদ দিলে আরও গরম, তো তার জন্য রাগ উঠে যেত বেশি। তো এখন না শুধু রোদের জন্য অপেক্ষা করছি, কখন রোদ উঠবে, কখন রোদ উঠবে, একটু জামা কাপড় কেচে দেবো, শুকাবে এইগুলো। তো হচ্ছে এই যে দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের সামনেটা, আর ওই দিকটা দেখো শুকিয়েই এসছে প্রায়, কিন্তু আমার ঘরের সামনেটা এখনও শুকোয়নি। তো জল জল আছে, কারণ হচ্ছে এদিকটা রোদ পড়ে না সেরকম, বেলাতে একটু পড়বে হয়তো, কিন্তু হচ্ছে এই সকাল দিকটা একটুও রোদ পড়ে না। ওই যে পড়েছে আমার ঘরের সামনেটা, কিন্তু এই যে এই শানটাতে পড়বে না। তো এটাই আমি বলতে চাইছি। তো দেখো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বাড়ি সব পরিষ্কার করেছে। তো এখন নোংরাগুলো যে কোথায় ফেলবো সেটাই বুঝে পাই না। তো আজকে সকালবেলাতেও দাদু পরিষ্কার করেছে, যেহেতু আমাদের অনুষ্ঠানের আর দেরি নেই। এই সামনে যে রবিবারটা, সেই রবিবারেই হবে অনুষ্ঠানটা। তো সে কারণেই হচ্ছে এই যে বাড়িঘর সব পরিষ্কার করা। তো আমি দেখো ঝাড় দিয়ে যে নোংরাগুলো হয়েছিল ওইখানেই জড়ো করে রেখে এই যে বাসনটা ধুচ্ছি, কারণ বুঝে পাচ্ছি না যে কোথায় নোংরাটা ফেলবো। ওই সাইডে ফেলে দিয়ে আসতে হবে হাতে করে, পরে ফেলে দিয়ে আসবো। তো এখন ওই সানের ওপরেই জমিয়ে রেখেছি, একটু পরে ফেলে দিয়ে আসবো। তো বাসনগুলো ধুয়ে নিই, অনেকগুলো প্রায় বাসন ছিল। তো কালকে রাতে যেহেতু পরোটা করেছিলাম, তারপরে একটা আটা মাখা হয়েছে, তরকারি করেছি, তারপর এই ঘরে মানে খাওয়া হয়েছে দুটো প্লেটে, এরকম করে অনেক বাসনই হয়ে গেছিলো। তো সেই বাসনগুলো এখন আমি এই যে ধুয়ে নিচ্ছি। আর মুখে কিন্তু আমার ব্রাশটা আছে, এই ব্রাশটা করে নেব। এই যে ব্রাশ করতে করতে এতটা বমি পাচ্ছিল, কি বলবো তোমাদেরকে। কেন বলে তো সকালবেলাতে তো ওই ব্রাশটা অনেকক্ষণ মুখে নিয়ে থাকা হয়ে গেছে, তো সে কারণেই হচ্ছে বমি পাচ্ছিল। তারপর হচ্ছে পটাপট বাসনগুলো ধুয়ে আমি মুখটা ধুয়ে নেব। আর এই দিকে দেখো অনেকগুলোই বাসন, প্রায় এই কুচুর কুচুর করে সব বাসনগুলোই ধুতে আমার ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ধুতে ভালো লাগে না, কি বলো তো, সেই প্রেশার কুকার। তো এত বাসন ধুই আমার না বিরক্তি আসে না, কিন্তু হচ্ছে যখন ওই প্রেশার কুকারটাকে দেখি তখন এমন বিরক্তি লাগে, কি কারণে জানি না, ওই দেখলেই মনে হয় মাথা গরম হয়ে যায়। তো এই যে বাসন আমার ধোয়াও হয়ে গেছে, তো নিয়ে চলে যাচ্ছি। এদিকে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে ভিজিয়ে রেখেছে জামা কাপড়। তো এই যে সকালবেলা দেখো এগুলো একটু ভেজা, তো এই কারণে হচ্ছে আমি ভাবলাম যে রোদে দিয়ে আসি। তো এই যে ক্যামেরাটা অন করে দেখো আমি হচ্ছে রোদে দিতে যাচ্ছিলাম, তখন দেখছি যে এই নাইটির মধ্যে আমার একটা কেন্ন উঠেছে। তো সেটাই আর দেখে সঙ্গে সঙ্গে ওই যে ফেললাম, এই যে ঝাঁটা দিয়ে এখন যাচ্ছি ফেলতে। তো ওই নাইটিটা মনে হচ্ছে না যে আর গায়ে ঢোকাই, ওই নাইটিটা আর আমি পরবো না। তো ওটা পুরনোও হয়ে গেছে অনেক, তো আর ওটা পরবো না। তো এটা বাতিল করে দিলাম। আর এই যে এই জামা কাপড়গুলো নিয়ে হচ্ছে চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এমন হয়েছে না, দেখো এই যে আলুগুলো এনে রেখেছে, তো এই আলুগুলো হচ্ছে কোথায় রাখবো সে আমি বুঝেই পাচ্ছিলাম না। তো একটু ছোট সাইজে আলুগুলো, তো আনার পরও আমি একটু রাগারাগি করছিলাম যে ছোট আলু ছুলতে সময় লাগে, তো সে কারণে ওর জন্য ঢালছিলাম না। তো অবশেষে আমাকে ঢালতে তো হবেই, তো আজকেই ঢেলে নিলাম। এই যে 2 দিন হয়ে গেছে এনেছে, তো তারপর কোথায় রাখবো করে এই টেবিলের তলাটায় রাখতে বললো। তো আমিও এই টেবিলের তলাটাই রেখে দিলাম। দেখো ঢেলে অনেকগুলোই আলু আছে, জানি না এতগুলো আলু আমরা খেতে পারবো না, তার আগেই পচে যাবে। তো কী বলো তো, এই যে ঘরে যদি টুকটাক এটা ওটা আনা থাকে, মানে মেন জিনিসগুলো যদি আনা থাকে, একটু চাল বেশি করে, একটু আলু, তেল, এগুলো থাকলে না, ডাল, এগুলো থাকলে আর চিন্তা লাগে না, দেখবে। তো আমার দেখো আলু গোছানো প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তো এরপরে একটা সেই পচা ছিল, সেগুলোকে একটু ফেলে দেব। তো সেগুলোই বেছে নিচ্ছিলাম। এই যে এইদিকে দেখো দেখছি যে কোনটা ভালো কোনটা পচা। তো এই যে এখন হচ্ছে বটিটাকে কোথায় রাখবো সেটাই, তো ওই যে উপরেই রেখে দিলাম।
তারপর এই যে এখন ঝাড় দিয়ে নেব ঘরটা। তো এই বস্তাটাকে আগে হচ্ছে রেখে আসবো সিঁড়ির ঘরে, কারণ হচ্ছে আমার এই ঘরে ছোট্ট একটা ঘর, এই ঘরটার মধ্যে কত কিছু রাখবো বলো। আর এই বস্তাটাকে যাই এই আমাদের সিঁড়ির ঘরেই থাকে বস্তা টস্তা এগুলো সব। আর এই যে দেখো এদের জন্য না আমার আর ভালো লাগে না, এই যে দেখো পিঁপড়ে উঠেছে, এত পিঁপড়ে উঠেছে গ্যাসের ওই জায়গাটা। তো হচ্ছে মনে হচ্ছে কি এদের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালাই। তো এই যে পিঁপড়ে উঠেছে সেই ঝাড়লাম, তার আগে দেখতে পাচ্ছ কেন্ন। তো ওই কেন্নগুলো কি বলো তো, এই বারবার দেখি রান্নার এই জায়গাটায় বারবার চলে আসে। তো আজকে তো দেখছি ঘরেও ঢুকে গেছিলো, যদি আমি ওইটা পরে নিতাম বলো নাইটিটা কি হতো আমার সঙ্গে। তো এমনিতেই আমি খুব ভয় পাই আর আমার খুব ঘৃণা লাগে ওগুলো জানো। তো অনেকে দেখি আবার ফোনে দেখি অনেককেই যে হচ্ছে গলায় মালা করে তারপর ভিডিও করবে, ভাইরাল হওয়ার নেশায় মানুষ কত কিছু করে বলো। তো এই যে দেখো এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। তো ওই সামনেটায় সব নোংরাগুলো পড়লো, তো এগুলো হচ্ছে আবার আমি জল দিয়ে ধুয়ে দেবো। আর রাতেরবেলা আমি জানো কি করেছিলাম, আজকে হাজব্যান্ডকে, এর আগের দিন আমার হাজব্যান্ডকে বলেছিল যে আমার ছেলে যে ক্লে নিয়ে আসতে, তো এনেছিল এক প্যাকেট নিয়ে এসছে, প্যাকেটের মধ্যে মনে হয় 12টা থাকে। তো নিয়ে এসছে, আমি সেখান থেকে 2টো কালার নিয়ে আমি 4টে ফুল বানিয়েছিলাম। তো সেই ফুলগুলো হচ্ছে কারেন্টের যে সুইচ বোর্ড থাকে সেই বোর্ডে লাগিয়েছিলাম। তো সন্ধেবেলা লাগিয়েছি, লাগাতে গিয়েও আমার সঙ্গে একটা জিনিস হয়েছে কি বলো তো, ফেবিকুইক দিয়ে লাগাতে গেছি, তো ফেবিকুইকটা আমার আঙুলে লেগে গেছে, 2টো আঙুল আর একটা চার্জার ছিল বোর্ডে, সেই চার্জারের সঙ্গে লেগে গেছিলো। তো অনেক কষ্ট করে ছাড়িয়েছি, তারপর একটু শুয়ে আছি। তো তারপর দেখছি আমার ছেলে হচ্ছে ওই ফুল সবগুলোকে ছিঁড়ে দিয়েছে। তখন মাথাটা কেমন গরম হয় বলো। তারপর ওকে একটু বকেছিলাম, তারপর সেগুলো তো গেল, একদম ফেলে দিলাম দেখতেই পেলে ঝাড় দিয়ে। তারপর হচ্ছে আজকে আবার বানাবো ভাবছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর হচ্ছে বসবো 4টে ফুল বানাতে। এখন আর ভালো লাগছে না, তো ওই ফেবিকুইক দিয়ে যে জায়গাটা লাগিয়েছিলাম সেই জায়গাটা ওগুলো আছে, তো ওর জন্য ভালো লাগছে না। তো এই যে কাকিমা দেখো আমাকে চা দিয়ে গেছে। তো ওনার কাছে যেহেতু কাপ নেই, তো বাটিতে করে নিয়ে এসেছিলো, আমি কাপে ঢেলে নিলাম। আর ওই বিস্কুট দিয়ে গেছে, তো আমাকে আর চা করতে হলো না, আমি চা করবো ভেবেছিলাম তো সবার জন্যই। তো আমি ওঠার আগেই তো ওনাদের চা খাওয়া হয়ে গেছে, তো তখন থেকেই আমাকে বলছে চা খেতে। তো আমি বললাম আমি ব্রাশ করিনি, ব্রাশটা করে কাজ বাজ করে তারপরে খাচ্ছি চা। তো সেই মতো উনি যেই দেখেছে যে আমার কাজ হয়ে গেছে তখনই এসে চা দিয়ে গেছে জানো। তো আর আমি আমার ঘরে খেতে বললে তখন খাবে না, তো জোর করে খাইয়েছিলাম আমি একবার। তো এই যে দেখো এখন কি করছি বলো তো, একটু চাউমিন করছি। তো ছেলে উঠেছে, বললো কি চাউমিন খাবো, তো চাউমিন করছি ওর জন্য। আর এই যে লঙ্কা কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, সব কেটে কুটে নিয়ে আজকে একটু ডিম দিয়ে করব চাউমিনটা। আর এই চাউমিনটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, খুব একটা বেশি কিছু দিইনি, শুধু একটু ভাজা মশলা দিয়েছিলাম আর এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিম। তো আর ওই সয়া সস, ভিনিগার এইগুলোই দিয়েছিলাম। তো হেভি হয়েছিল খেতে। আর আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমরা কে কে শিবের মাথায় জল ঢেলেছো কমেন্ট করে জানিও। তো আমি এবার আর কিছু করিনি, আমি কোনোবারই কিছু করি না, আমি শিব পুজো সেরকম করিই নি। তো সেরকম কি আমি করিই নি। তো এরপরে শ্রাবণ মাসে তখন হচ্ছে আমি একটা শিবলিঙ্গ নিয়ে আসবো, তখন আমি ঘরেই বাঁধবো শিবলিঙ্গ। তো এরপর হচ্ছে পরের বছর, সামনের বছর নিয়ে আসবো, তো আশা আছে। তো এবার দেখে এসেছি, তো আমার হাজব্যান্ড বলছিল এই মাসেই নিয়ে আসতে, এবছরই। তো আমি বললাম না, একটা সিংহাসন কিনি তারপর হচ্ছে নেব, তো সামনের বছর নিয়ে আসবো। আর এতদিন ওই এমনি পুজো দিই, যেরকম এখন পুজো দিচ্ছি ওরকমই। তো তারপর দেখো এই যে চাউমিনটা হচ্ছে বানাচ্ছি। এই যে কালকের একটু তেল ছিল না, সেই ভাজা তেল, ওই ভাজা তেল আমি আর ওই ইয়েতে ঢালি না, তো বাটিতে ঢেলে রেখেছিলাম, সেটা দিয়েই সেটা তো খেতে হবে, নালে গন্ধ হয়ে যাবে। তো সেটা দিয়েই হচ্ছে চাউমিনটা করছিলাম। ভাজা তেল মানে কি বলো তো, ওই 7-8টা মতো লুচি ভেজেছিলাম, তো সেই লুচি ভাজার তেলটাই ছিল, তো সেটা দিয়েই এই যে করে নিলাম। তো আজকে আর আমি চাউমিনে না হলুদ দিতে পছন্দ করি না, আমার খুব ইচ্ছে যে আমি সাদা সাদা চাউমিন খাবো। যখনই চাউমিন করি আমি কিন্তু সাদা চাউমিনই করি, তবু আমার স্বাদ মেটে না। হলুদ দেবার থেকে আমার মনে হয় সাদা চাউমিনটাই খেতে বেশি টেস্টি হয় আমার কাছে। তো আর লাস্টে একটু হচ্ছে ওই যে ভাজা মশলা দিয়ে দিই, তো ভাজা মশলাটা দিলে না এত সুন্দর একটা সেন্ট ওঠে কি বলবো তোমাদেরকে। তো তারপর দেখো খেয়ে দিয়ে তারপর এই যে
রান্না করতে এসেছি। আজকে করব হচ্ছে এই যে ডিম অমলেট করেছি, অমলেট করে তারপর হচ্ছে আলু দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা টাইপের তরকারি করব, ডিমের তরকারি। তো তারপর হচ্ছে ওইদিকে ভাত বসিয়েছি। এই দেখো ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি। এই যে ডিমের অমলেট করে তরকারি করেছিলাম আজকে আমি খাওয়াচ্ছি। এই যে ও বসে আছে, নাও। কেন বলো তো? আজকে হচ্ছে লঙ্কাটারি কেন, আমার মামা শ্বশুর হচ্ছে এর আগের দিন একটা জিনিস দিয়েছে, তো ওটা দিয়ে আমরা দুজনা ভাত খাবো আজকে। তো তার জন্য এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। এটা দারুণ খেতে, এটা হচ্ছে খুব ঝাল, তো ওর জন্য ওকে খাওয়াবো না ওই সঙ্গে, তো আগে ওকে খাইয়ে দিচ্ছি এর জন্য। আর আজকে আমাদের রান্না হয়েছে এই যে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, এদিকে হচ্ছে কি মাছ রান্না, আর এদিকে হচ্ছে ডিম, আর এই যে আলু মাখা হচ্ছে, আর এই যে আমার জন্য আলু মাখার সঙ্গে খাওয়ার জন্য ডিম ভাজা। ফোন দেখছিস বেশি? কি বল, কথা বল। দেখতে পেলে মুখে ভাত নিয়ে কথা বলতে গিয়ে কি হয়েছিল। তো এটা যদি আমরা না বুঝতে পারতাম, একটু মানে থাকলেই তো ওর গলাতে আটকে যেত, শ্বাসনালীতে ঢুকে যেত, তো কি হতো বলো তো। তারপর দেখো ছেলেকে এই যে খাইয়ে দাইয়ে তুলে দিয়েছি খাটে, ওর মুখ টুক ধুইয়ে তারপর ও খাটে চলে গেছে, আর এখন আমরা দুজন খাচ্ছি। তো সব ভাত খেতে পারিনি, ওই সাইডের থালাতে আছে। তারপর এই যে লঙ্কাটা মেখে দেখো মাখছি, তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর আমি এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হচ্ছে আমার খিদে পেয়ে গেল এটা দেখে। তো চলো খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। মনে হচ্ছে প্রাণটা একদম জুড়িয়ে গেল। ঝাল নাই বেশি, খেয়ে নিতে পারবো। কেন না 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 থাক, আমি আলু দেখে নেবো। দিলা কেন? বেশি ঝাল নেই, কিন্তু সেন্টটা হেভি উঠেছে, দারুণ খেতে। জিভে একদম জল চলে আসছে। এটা সিদ্ধটা ভালো লাগবে, এইটা ভালো লাগবে। এই দেখো এখন আমি বসেছি হচ্ছে ক্লে দিয়ে ফুল বানাতে, কালকে বানিয়েছিলাম, বোর্ডে লাগিয়েছিলাম, ওই বোর্ডে ছেলে তুলে দিয়েছে, আজকে আবার বানাচ্ছি। আর তুলবে না? কি হাতে এটা? কে? তো এই যে দেখো বানানো হয়ে গেছে, তো 4টে বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এরপর চলো আমি ঘুমাবো এখন দুপুরবেলাতে। তারপর দেখো এই যে ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছি, এটা হচ্ছে সন্ধেবেলা। তো ছেলেকে পড়তেও দিয়ে চলে এসছে, ও খাইয়ে আমি ইপ্পি করে দিলাম, তো খাইয়ে দাইয়ে ও পড়তে দিয়ে আসলো। ও যেহেতু বিকেলবেলা ওর কাজ নেই, বাড়িতেই আছে, তো সে কারণে ও হচ্ছে তারপর বললো যে মুড়ি মেখে দাও একটু, তো চানাচুর আম তেল এগুলো দিয়ে একটু মুড়ি মাখা করলাম, তো সেটাই ও খাচ্ছিল, আর হচ্ছে আমাকেও একটু খাইয়ে দিল। আর আমি কিন্তু বিকেলবেলাতে ঘুম থেকে উঠে আবার একটু ভাত খেয়েছিলাম। তো তারপর দেখো এই যে এখন আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে। আর ছেলে আমার পড়তে গেছে, তো আমার না একটু কেমন লাগছিল যে ও মানে ভিতরেই আছে, এক বাড়ির ভেতরেই আছে, তো হচ্ছে তবুও ছেলে পেলে বাইরে থাকলে হচ্ছে কেমন একটা লাগে না, তো সেইটাই আমার মনে মনে ওরকম লাগছিল। তো তারপর ওকে বললাম কি আমার মাথায় একটু তেল দিয়ে দাও, অনেক দিন তেল দেওয়া হয় না, তো হচ্ছে ও একটু তেল দিয়ে দিচ্ছিল, আর এই যে এরকম মাসাজ করে দিলে। আমি কিন্তু দুপুরবেলাও ঘুমিয়েছি, তারপরেও মনে হচ্ছে ঘুম চলে আসছিল। তেল দিচ্ছিল যেরকম, সে পরিমাণে চুলও উঠে যাচ্ছিল, সেটাই দেখে খারাপ লাগছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।